সেনাবাহিনীর ওই যে ক্যাম্প আছে, হ্যাঁ এখন তো আশ্বাস দিচ্ছে যে তুমি নিশ্চিন্তায় গিয়ে তোমার কাম করো, তোমার কাম হয়ে যাবে, গিয়ে জায়গা জমিনের কাম যদি তোমার কাগজপত্র এত পায়। কারণ ওই যে পুলিশ সুপার হেডের কাছে গেছি, পুলিশের মেন যে উনি আমার অনেক ইয়ে করছে, চা খাওয়াইছে, আপ্যায়ন করছে, পেছে যে যাও তোমার কাগজপত্র করে দিলে তোমার কোনো টেনশন নেই, তুমি গিয়ে তোমার দেখে কি একটু খুশি হয়েছে না? অনেক খুশি হয়েছে যে আমাদের মিজান আমাদের গ্রামের। আর আবার থানা আবার এই করছে, আমার পৌরসভার থানা এই করছে, সবাই আমার আশ্বাস দিছে তোমার কিছু করা লাগবে না, আমরা এই সব দেখুন, যদি কাগজপত্র না থাকে লাগলে দু একটা উড়িয়ে লমু। এই আমার যারা মেন জাগর লগে আমার ঝরগা, ওনাদের কাছে আমার দলিলপত্র দিয়ে আসছিলাম, আমরা তো জানি না যে এরকম আসছিলাম, কারণ তরকারি টরকারি খাইছি, ওনাদের কাছে দিয়া দেই যে আমার অল্প কাগজ দিছে, আমি দিছিলাম একটা পলিথিন, বড় বড় পলিথিন ছিল, বইরা দিছিলাম, আমার অল্প দিছে। যাক আমি অনেক বাড়িতে 6 বছর থাকতে অনেক ঘুরে বেড়া করে 70-80 হাজার টাকা ভাঙ্গেছি, ঋণ করে পরে ঢাকায় পড়ছি। তবে আমার এরা যে জ্বালায় ইউটিউবাররা ইরা জ্বালায়, এক পর্যায়ে আমি বলি যে তাহলে আমরা কি লিখেছেন, তাই আপনার সমস্যা নেই, তাহলে আমার সমস্যা নেই, আমার বাপ দাদার অর্থ সম্পত্তি করে দেন। তখন আমার এক চাঁদপুরের ভাই বাদল ভাই, উনি ওই ঢাকা মাঝে মাঝে আসে, উনি বলতেছে যে ভাই আপনি আমার চাঁদপুরের গর্ব, আপনি ভাই ইউটিউবারের কে এরকম ভাবে বলতে পারেন না, আপনার অনেক সবাই চিনে জানে বা এই করে, আপনি এরকম কথাবার্তা ওনাদেরকে দিয়ে আইসা আপনি ভাই একটু সতর্ক হয়ে বললেন, এরকম ভাবে বললেন না, একজনের ডাইরেক্ট বললেন না সেইভাবে। আমি বললাম যে ভাই বলুন না কেন, আমার খালি ডেলি জ্বালায়, আমি এই কথা কই, আমার বাপ দাদার সম্পর্কের কথা কইলে এরা কথা এড়িয়ে যায়।